নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমরা আলোচনা করব জপ ধ্যান করা নিয়ে কি বললেন ঠাকুর। এটি আমাদের সকলের ক্ষেত্রেই অতি স্বাভাবিক একটি ব্যাপার। বাস্তবিক পক্ষে কেউ যদি দাবি করেন যে ধ্যান করতে বসলে তার মনে কোনো প্রকার বিক্ষেপ আসে না, তাহলে হয় তিনি অতি উচ্চমার্গের যোগী, নতুবা তার মধ্যে কিঞ্চিৎ গোলযোগ আছে, যেহেতু তিনি অন্যদের থেকে পৃথক প্রকৃতির। স্বামী বিবেকানন্দ তার রাজ্য গ্রন্থে বলেছেন যে আমাদের মন যেন একটি অস্থির বাদরের মতো। একটি বাদর সর্বদাই অত্যন্ত চঞ্চল এবং সর্বদাই লাফঝাপ দিচ্ছে। কেউ আবার তাকে কিছুটা মদ খাইয়ে দিল, আর বাদরটি তখন আরও লাফাতে লাগলো। তারপর একটি বিছা তাকে দিল কামড়ে, ফলে তখন সে আরও বেশি লম্ফজম্প শুরু করলো। তারপর তার মস্তিষ্কে প্রবেশ করলো একটি ভূত। কল্পনা করুন তখন সে কী প্রকার চঞ্চল হয়ে উঠল। আমাদের মনেরও ঠিক একই অবস্থা। কামরূপ সুরা, হিংসারূপ বিছা আর অহংকাররূপ ভূত আমাদের মনকে অত্যন্ত অস্থির করে তোলে এবং নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়। এরূপ মন নিয়ে ধ্যান করা অত্যন্ত কঠিন কাজ। অতএব প্রথমেই প্রয়োজন হলো মনের শুদ্ধিকরণ, যার ফলে মন এই 3 প্রকার ত্রুটির থেকে মুক্ত হয়, আর তখন মন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায়ে অর্জুন যখন বলছেন যে বায়ুকে নিয়ন্ত্রণ করা সহজ, কিন্তু তার মনকে নিয়ন্ত্রণ করা কঠিন, তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে মনকে নিয়ন্ত্রণ করা কঠিন হলেও তা কোনো দুঃসাধ্য কাজ নয়। অথচ ভগবদ্গীতার 2য় অধ্যায়ে যখন অর্জুন যুদ্ধ করবেন না বলে বসে পড়লেন, তখন শ্রীকৃষ্ণ তাকে এই বলে সতর্ক করলেন যে এই প্রকার ভীরুর মতো কাপুরুষোচিত কাজ তোমার শোভা পায় না। তুমি এক সাহসী বীর, উঠে পড়ো, যুদ্ধে যাও। ভগবান বুদ্ধও মন্তব্য করেছিলেন যে 1000 মানুষের সঙ্গে একাকী যুদ্ধ করা অনেক সহজ, কিন্তু মনকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি কঠিন, কারণ মন একটি উন্মত্ত হাতির মতো ছুটে বেড়ায়। আধ্যাত্মিকতার আধুনিক বাণিজ্যিকীকরণের যুগে অনেক আধুনিক গুরু মাত্র $35 বিনিময়ে তাৎক্ষণিক সমাধি লাভের কথা বলে থাকেন। ঋষি পতঞ্জলির যোগসূত্রে বলা হয়েছে সমাধি হলো 8ম পর্যায়, এবং সেই পর্যায়ে উন্নীত হতে হলে বছরের পর বছর কঠিন সাধনা এবং আত্মনিয়োগ করা প্রয়োজন। ইনস্ট্যান্ট কফি প্রস্তুত করার মতো তা তাৎক্ষণিক হতে পারে না। পতঞ্জলি বলছেন যে নির্দিষ্ট সময়ে নিয়মিত অনুশীলন, নিরন্তর অভ্যাস এবং অনাসক্তির বৈরাগ্য সাহায্যে মনকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারা যায়। নিরন্তর অভ্যাসের দ্বারা মানুষ কি করতে পারে সে সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ প্রায়ই একটি উদাহরণ দিতেন। তিনি সার্কাস দেখতে গিয়েছেন। সেখানে তিনি দেখেন যে একজন ইংরেজ মহিলা একটি ছোটন্ত ঘোড়ার পিঠের উপর দাঁড়িয়ে আছে। যখন ঘোড়াটি বিরাট একটি রিংয়ের মধ্যে দিয়ে গলে যাচ্ছিল, মহিলা ঘোড়াটি রিংয়ের প্রবেশ করার পূর্বেই ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে উঠছে এবং ঘোড়াটি রিং থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে ঘোড়াটির পিঠের উপর পূর্বের মতো দাঁড়িয়ে পড়ছে। শ্রীরামকৃষ্ণ বললেন যে বছরের পর বছর অবিরত অনুশীলনের দ্বারাই এই কাজ করা সম্ভব। অনাসক্তি সম্বন্ধে একটি চমকপ্রদ উপাখ্যান আছে। 4 জন মাতাল এক পূর্ণিমার রাতে পিকনিক করতে গিয়েছে। তারা একটি নৌকায় ওঠার পর প্রথম মাতালটি নৌকার দাঁড় টানতে শুরু করলো। কিছু পরে পর্যায়ক্রমে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ মাতালটি নৌকার দাঁড় টানল। ইতিমধ্যে ভোর হয়ে এসেছে। সূর্যোদয়ের পর তাদের নেশার আমেজ কিঞ্চিৎ দূর হয়ে গেল। তাদের মধ্যে একজন বলল, দেখি আমরা কোথায় এলাম। নৌকা থেকে নেমে তারা দেখে যে তারা একই স্থানে অবস্থান করছে, কারণ তারা তো নোঙর তুলতেই ভুলে গেছে। যতক্ষণ পর্যন্ত জাগতিক বস্তু এবং কামনাসমূহ থেকে আমাদের আসক্তির নোঙর তুলে দিতে না পারছি, কোনো প্রকার অবিরত অনুশীলনেই কোনো ফল লাভ করা যাবে না। সুতরাং আমাদের যুগপৎ অবিরত অভ্যাস এবং অনাসক্তির সঙ্গে ধ্যান করতে হবে। বৈরাগ্যের অর্থ এই নয় যে সকলেই সন্ন্যাসী অথবা সন্ন্যাসিনী হয়ে যাবেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ বাবুর বাড়ির কাজের মহিলার গল্পটি যেভাবে বর্ণনা করতেন, ঠিক সেভাবেই আমাদের সম্পূর্ণ নির্লিপ্ত হয়ে থাকতে হবে। ধ্যান এবং আধ্যাত্মিক জীবন এক দীর্ঘকালীন প্রক্রিয়া বিশেষ। তার জন্য কোনো প্রকার সংক্ষিপ্ত পথ নেই।
অভ্যাসের সাহায্যে কোনো প্রকার অলৌকিকতা প্রত্যাশা করা উচিত নয়। যদি কেউ সঠিক পদ্ধতি অবলম্বন করে অবিরাম এবং নিয়মিত অনুশীলন করে যায়, তাহলে সেই পথটি সুগম হবে। যখন ধ্যান করতে বসা হবে, তখন নানা বিষয়ের চিন্তা মনে এসে ভিড় করবে। প্রথম থেকেই মনের সঙ্গে একটি চুক্তি করে নেওয়া অতি উত্তম উপায়। প্রথম 10 মিনিট মনকে ছেড়ে দিতে হবে এদিক ওদিক ঘুরে বেড়ানোর জন্য। 10 মিনিট পর মনকে বলতে হবে যে তার সময় সংকীর্ণ হয়ে গিয়েছে এবং পরবর্তী 10 মিনিট ধ্যান করার পালা। মন যেন স্বাধীনভাবে সে কাজ করতে দেয়। যেহেতু প্রথম 10 মিনিট মনকে চিন্তার স্বাধীনতা দেওয়া হয়েছে, তাই মন তখন ধ্যান করার সুযোগ দান করবে। সে কারণে ধ্যান করার জন্য যথাযথ একাগ্রতা লাভ করতে দীর্ঘকাল ব্যাপী কঠোরভাবে নিরন্তর অভ্যাস এবং অনাসক্তির পথ অবলম্বন করতে হবে। তো বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে। নমস্কার আপনাদের সকলকে, ভালো থাকবেন আপনারা সকলে।